নমস্কার বন্ধুরা, আমি শিখাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ঘরে আজ চারিদিকে পায়েসের গন্ধে একদম মম করছে। আজ আমি বানিয়েছি, দেখো বন্ধুরা, ব্ল্যাক রাইস ক্ষীর। আর এই ক্ষীরের গন্ধটাই চারিদিকে একদম মাতাল করে রেখেছে। আজ আমি তোমাদের এই ব্ল্যাক রাইস ক্ষীরটা খেয়েও দেখাবো আর এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি 1 টিস্পুন নিলাম। অসাধারণ একটা মিষ্টি ফ্লেভার এর মধ্যে রয়েছে। নর্মালি যে গোবিন্দভোগ রাইসে একটা ফ্লেভার থাকে, এর ফ্লেভারটা অনেকটা সেম। ভীষণই ভালো লাগছে খেতে। বন্ধুরা, কি করে এই ব্ল্যাক রাইস ক্ষীরটা আমি বানালাম সেটাই তোমাদেরকে দেখাই। চলো। ব্ল্যাক রাইস ক্ষীর বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ব্ল্যাক রাইস নিলাম। আমি ওয়াশ করে নেব। জল দিলাম, দিয়ে চালটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নেব। চালটাকে ধুয়ে নেওয়ার পর জলটা ফেলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে আবার কিছুটা ফ্রেশ জল দিয়ে দিচ্ছি। এই ব্ল্যাক রাইসটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে আমি ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে দুধ ওটাই আমি দিয়ে দিলাম। দুধটা একটু মাঝে মাঝে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। দুধ তো ফুটে উঠেছে। এদিকে বন্ধুরা, আমি এই ব্ল্যাক রাইসটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে এমন জল বেরিয়েছে। এবার আমি এই জল থেকে চালটাকে তুলে নিয়ে এভাবে ছড়িয়ে দেব। এই চালটা বয়েল হতে একটু সময় লাগে। গোবিন্দভোগ চালের মতো অত তাড়াতাড়ি হয় না, তাই একটু সময় নিয়ে একে বয়েল করে নিতে হবে। চালটা দেখো বন্ধুরা, দুধের মধ্যে পড়তেই দুধের কালারটাও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে পুরো চালটাকে আমি দিলাম। ব্ল্যাক রাইস ক্ষীরটা তো ফুটছে, এবার একটা লিড দিয়ে কভার করে দিলাম। লো ফ্লেমে থাকুক। একটু মিল্ক পাউডার নিলাম আর তাতে কয়েকটা স্যাফরন দিলাম, দিয়ে আমি একটুখানি গরম দুধ ঢেলে দেবো মধ্যে। এটা আমি শেষে দেবো যখন আমার পায়েসটা পুরো তৈরি হয়ে যাবে। ঢাকনা খুলে মাঝে মাঝে একটুখানি এভাবে নেড়ে দেবো। ব্ল্যাক রাইস বয়েল হতে একটু সময় লাগে। আরো একবার ঢাকা দিয়ে দিলাম। থাক, ক্ষীর তো বয়েল হচ্ছে। এবার এই ক্ষীরকে টেস্টি করার একটা টিপস দিয়ে দিই, ছোট্ট টিপস। পায়েস বা কোনো মিষ্টি জিনিসে এই সামান্য একটু সল্ট অ্যাড করবে, দেখবে মিষ্টিটা পুরো ব্যালেন্স হয়ে যাবে, এত টেস্টি হবে। এখনো সময় লাগবে, আমি আগেই বলেছি ব্ল্যাক রাইস বয়েল হতে সময় লাগে। ক্ষীরটা বয়েল হতে থাক। একটু আমন্ড কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব না, কারণ এই ক্ষীরটা এমনিতেই এত টেস্টি হয় আর এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স এর মধ্যে থেকে বেরোয়, জাস্ট ভাবা যায় না। ওয়াও, এত সুন্দর একটা অ্যারোমা এর মধ্যে থেকে বেরোচ্ছে, তোমরা ভাবতে পারবে না যদি তোমরা বাড়িতে না বানাও। দেখো কি সুন্দরভাবে বয়েল হচ্ছে। তার মানে পায়েস আমার মোটামুটি রেডি।
আর একটু হবে, স্টিকিনেসটা দেখলে বোঝা যাচ্ছে, আর একটু টাইম লাগবে। দেখো কেমন ভলক্যানোর মতো ফুলে উঠছে। আর পায়েসের কালারটা, রাইসটা দেখছি বয়েল হয়ে গেছে, তবু একবার চেক করে নেব। আর একটু বয়েল হবে। ব্ল্যাক রাইস এবার একদম বয়েল হয়ে গেছে। এবার আমি 5 টিস্পুন সুগার অ্যাড করলাম। সুগার অ্যাড করার পর আর আমি দিয়ে দেবো মিল্ক পাউডার আর স্যাফরন। একটু নাড়িয়ে নিলাম। এবার একটু গাঢ় হলেই আমি ক্ষীরটাকে নামিয়ে নেব। আর ব্ল্যাক রাইস তো তোমরা জানোই বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফাইবার, প্রোটিনে ভরপুর। সার্ভ করছি ব্ল্যাক রাইস ক্ষীর। আমার এই ব্ল্যাক রাইস ক্ষীরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা পুরনো বন্ধু আছো তারা তো ওয়াচ করবে, শেয়ারও করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।